সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368-এ। নমস্কার, আমি নারায়ণ সেন। আমি আজকে আপনাদের সবাইকে ডাটার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আমি সুদূর গুজরাটের গান্ধীধাম থেকে বলছি। আদি বাড়ি হচ্ছে আমার বাঁকুড়া জেলার তিরুলিতে। আসুন আজকে আমি আপনাদের দেখাবো যে চিকেন বিরিয়ানি কীভাবে বানাতে হয়। এখানে আমি যে সব মশলাগুলো ইউজ করছি সমস্ত মশলাগুলো ডাটার থেকে। আসুন দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানি বানানোর জন্য কী কী উপকরণ লাগে। চিকেন বিরিয়ানি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে তার প্রধান উপকরণ হচ্ছে চাল। চালটা অবশ্যই খুব ভালো চাল হতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা সুপার কোয়ালিটির চাল নিয়েছি। দ্বিতীয় হচ্ছে চিকেনের কোয়ালিটিটা আপনাকে দেখে নিতে হবে। যখন আপনি চিকেন কিনবেন দোকান থেকে বলবেন গোল্ডেন চিকেন দিতে। তৃতীয় হচ্ছে আমাদের যেগুলো ঘরোয়া মশলা সেগুলো। আমি এখানে নিয়েছি কিছু আদা কুচি 2 চামচের মতন, 2 চামচের রসুন কুচি, টমেটো একটা বড় টমেটোকে কেটে নিয়েছি ছোট ছোট করে, ফাইন চপ করে নেওয়া আছে। একটা বড় পেঁয়াজ চপ করে রেখেছি, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দেওয়া যাবে। এটা হচ্ছে আপনার বারিস্তা, পেঁয়াজটাকে ভেজে রাখা আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মশলাগুলো। এই মশলাগুলোর মধ্যে সমস্ত ডাটার মশলা, ডাটা ধনে গুঁড়ো, ডাটা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। এছাড়া এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দই, দেশি ঘি, পাতি লেবুর রস আর সাদা তেল। বিরিয়ানির জন্য যে গরম মশলা আমরা ইউজ করি সেই গরম মশলার মধ্যে এখানে যে মশলাগুলো আছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সর্বপ্রথম এটা হচ্ছে সাজিরা, জায়ফল, গোলমরিচ, এটা হচ্ছে জৈত্রী, মারাঠি মগু, এটা হচ্ছে গোলাপের পাপড়ি, ধনে, গোটা ধনে, কাবাব চিনি, একটা বড় এলাচ, এটাকে আমরা বলি দাগড়া ফুল বা পাহাড়ের ফুল, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা হচ্ছে সাদা মরিচ, হোয়াইট পেপার যাকে আমরা বলি হোয়াইট পেপার, লবং, তারপর আপনার হচ্ছে দালচিনি, এটা হচ্ছে চক্রফুল আর ইলাইচি। চালটা ভেজানো আছে, চালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি বাকি মশলাটা তৈরি করে নেবো তার মধ্যে। বিরিয়ানি হচ্ছে একটু লম্বা প্রসেস, খুব ইন্টারেস্টিং প্রসেস, মনোযোগ দিয়ে করতে হবে। দেখা যাক আমরা চিকেন বিরিয়ানির পদ্ধতিতে কীভাবে আগে এগোচ্ছি। প্রথমে দেখুন চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা এই যে পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ রস, পরিমাণ মতন হলুদ, নুন কিন্তু এখন দেবো না, নুনটা পরে দেওয়া হবে। পরিমাণ মতন হলুদের মধ্যে দিলাম। সেকেন্ড হচ্ছে চিকেনটার মধ্যে আমরা দই দিলাম প্রায় 1.5 চামচের মতন দিয়ে আমরা প্রথমে চিকেনটাকে একবার মেখে নেব ভালো করে। এরপর আমি যে মশলাগুলো বানিয়ে রেখেছিলাম আপনাদেরকে আগে দেখিয়েছি, মশলাটা কীভাবে বানাতে হয় আমি আপনাকে পদ্ধতিটা পরে দেখিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে একটা পাউডার আমার কাছে বানানো আছে। এই পাউডারটা পুরো মশলার মধ্যে আমি চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম। তারপর আবার এটাকে আস্তে 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 এটা ভালো করে মাখা হয়ে গেছে, গন্ধ ছাড়তে শুরু করেছে। এটাকে আমি 2 ঘন্টার মতন ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই চালটা আপনার ভেজানো ছিল, সেই চালটাকে আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে, গরম জল দিয়ে। আর গরম জলের মধ্যে একটু সাজিরা আর 4টে গ্রিন এলাচ এগুলোকে মিশিয়ে দেওয়া হয়েছে। আর পরিমাণ মতন একটু নুন দেওয়া হয়েছে যাতে ভাতের সাথে নুনটা ভালো করে মিশে যায়।
এই ভাতটা যে বয়েল হবে, ভাতটা ঠিক 60%-এর মতন বয়েল করতে হবে। 60% বয়েল করার পরে এটাকে ছেড়ে দিতে হবে। আমি এখানে একটা মাটির হাঁড়ি বসিয়েছি। মাটির হাঁড়ির মধ্যে এটাকে গরম করা হয়ে গেছে, কোনো তেল কিচ্ছু দিইনি। প্রথমে আমি তেজপাতাগুলোকে দেবো। তেজপাতাটা একটু জাস্ট চিড়চিড় করতে শুরু করেছে। শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। ফলটা দিলাম, সেটাকে নাড়তে থাকলাম। এর থেকে সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করেছে। মশলাটা খুব বেশি ভাজলেও তো ওটা পুড়ে যেতে পারে, সেই জন্য মশলাটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করলাম। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করবো খালি। এদিকে আমার ভাতটাও প্রায় 60%-এর মতন রেডি হয়ে গেল। আপনি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, খুব সামান্য নরম হয়ে এসছে। ভাতটাকে আমি নামিয়ে দেবো। বাকি ভাতটা মাংসর সাথে নরম হবে। আমার মশলাটাও রেডি হয়েছে, গুঁড়ো হয়ে গেছে। চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে, তবু খুব সামান্য মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো একটা সুগন্ধের জন্য। এবার আমরা ফাইনাল যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা একটা মাটির উনুনের মধ্যে, কাঠ কয়লা দিয়ে উনুন জ্বালানো হয়েছে। কয়লার উনুনের মধ্যে আমরা এই পিতলের হাঁড়িটা দেবো। হাঁড়িটা বসানো হলো, গরম হোক। আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। সাদা তেল দিলাম। তেলটা গরম হলেই এই যে ডাটার যে মশলাগুলো আছে, ডাটার মশলাগুলোকে আমি দেবো। আর আদা, রসুন, সামান্য পেঁয়াজ আমি ভেজে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু কুচি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই, হ্যাঁ, পেঁয়াজ লাল হয়ে আসছে। রসুনটা ভাজা হয়ে গেছে, আদাটা দিলাম। আদাটা একটু যখনই ভাজা হবে, তেলটা ছাড়তে শুরু করবে, তখন আমি মশলাটা আমার রেডি হয়ে গেছে। ডাটার যে মশলাগুলো, ডাটার মশলাগুলোকে আমি সমস্ত ঢেলে দিচ্ছি। জিরে পাউডার দিলাম, ধনে পাউডারটাও দিয়ে দিলাম। এটাকে আমি একটু নেড়ে নেব, একটু হতে দেবো। 1-2 মিনিট ওয়েট করে মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাংসটার মধ্যে দিয়ে মাংসটাকে কষতে থাকবো। মাংস তো অলরেডি একটা খুবই সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। ম্যারিনেট করে রাখলে মাংস তার মধ্যেই খুব হয়ে যায়। ফ্রিজের মধ্যে যখনই মাংসটাকে 2 ঘন্টা ম্যারিনেট করা হয়, ওতেই মাংসটা খুব হয়ে যায়। এটা খুবই গরম করা। মাংসটা মোটামুটি কষা হয়ে এসছে। আমি এই নুনটা এর মধ্যে পরিমাণ মতো নুন, প্রায় 2 চামচের মতো নুন লাগবে। মাংস জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এই টমেটোটা দিয়ে দিচ্ছি। শুধু টমেটো নয়, টমেটোর সাথে শুকনো লঙ্কা যেটা আছে, শুকনো লঙ্কার গুঁড়িটাও, ডাটা শুকনো লঙ্কার গুঁড়ি আমি 1 চামচের মতন দিলাম। আপনারা শুনতে পাচ্ছেন বাইরে খুব ফটকার আওয়াজ। আজকে এখানে নিউ ইয়ার, সেই জন্য চারিদিকে খুব ফটকা ফুটছে। দেখছেন মাংস রসটা একদম খুব বেরিয়ে গেছে, ফার্স্ট ক্লাস জুইসি হয়েছে। এরপরে এর মধ্যে আমি চালটা দিই। মশলা দেওয়া হয়ে গেছে,
মাংসটাও প্রায় হয়ে এসছে। এখন আমি এখানে পরিমাণ মতো একটা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে একটু মেশানোর পরেই আমি এর মধ্যে ভাতটা দিয়ে এটাকে কভার করে সিল করবো। মাংসটা আপনাদেরকে দেখালাম জুইসি হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে চালটা যে 60% করা হয়েছিল তখন উপরের চালটা একটু শক্ত ছিল আর নিচের চালটা মোটা। উপরের চালটা নিচে চলে গেলে পরে যখন ভাতটা তৈরি হয়ে যাবে তখন ওই শক্ত চালটা নরম হয়ে যাবে। চালটা পুরো দেওয়া হয়ে গেল। চালটাকে একটু সুন্দরভাবে বিছিয়ে দিয়ে এর মধ্যে উপর থেকে খুব সামান্য ঘি ছড়িয়ে দেবো। ঘিটা উপর থেকে সুন্দর খুশবু নিয়ে আসবে। তার উপরে একটু গোলাপ জল দেবো, স্প্রে করে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকার পালা, মানে এটাকে দম দেওয়ার জন্য এরকম একটা ঢাকনার মধ্যে আটাটাকে চিটিয়ে ভালো করে আটাটাকে দিয়ে সুন্দর করে দেবে। বিরিয়ানি কমপ্লিট। এখন এটাকে খুলে সুন্দর স্মেল চলে এসছে। এখন আমি নামিয়ে দেবো। নামিয়ে লাস্টে ডিস্ট্রিবিউশনের সময় চিকেন বিরিয়ানি হয়ে গেছে। জাস্ট আমি হাঁড়ির থেকে বের করে আপনি দেখুন কালারটা, খাওয়ার পরেই বোঝা যাবে। খুব সুন্দর স্মেল আছে, খুব সুন্দর খুশবু আসছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368-এ।